হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো একটা কথা, যে সেই কথাটা হচ্ছে যে যে বুলরান কি আদৌ আসবে, বা বুলরান কি আমরা কবে নাগাদ দেখা পাবো, এরকম একটা কথা আছে। এবং সবচেয়ে বড় যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে যারা গত 5-6 মাস আগে টাকা ইনভেস্ট করছেন তাদের পোর্টফোলিও, এবং যারা এই গত 1 মাস আগে বা 2 মাস আগে ইনভেস্ট করছিলেন তাদের পোর্টফোলিওর মধ্যে কিন্তু বিরাট একটা পার্থক্য আছে। আমি বলি কেন? কারণ যারা 3 থেকে 4 মাস আগে থেকে ইনভেস্ট করছেন বা ইনভেস্ট করা শুরু করছেন তাদের পোর্টফোলিও অনেকটাই ডাউন। কিন্তু গত 1 মাস বা 1.5 মাস আগে যারা ইনভেস্ট করা শুরু করছেন তাদের পোর্টফোলিও আমি মনে করি অনেক অনেক উপরে আছে। কেন আমি বলি, এখানে কয়েনগুলো দেখেন, এই 7 দিনে প্রত্যেকটা কয়েন এত পরিমাণে পাম্প করছে যেটা বলার মতো না, এবং হিউজ পরিমাণ একটা পাম্প করছে। সো আমাদের মনে রাখা উচিত যে যখন মার্কেট ডাম্প করে, ডাম্প করার পরেই আমরা অনেকে আশায় থাকি যে মার্কেটটা যে আরেকটু ডাম্প হোক, তারপর আমরা ইনভেস্ট করব। কিন্তু ওই সময়টা আমাদের দেওয়া হয় নাই। মার্কেট ওইখান থেকে রিকভার করা শুরু করছে। ঠিক আছে? তো এখানে একটা যারা রিস্ক নিতে পারছে, যারা চূড়ান্ত পর্যায়ে একটা কিন্তু দাম আসছে, এটা আপনারা সবাই জানেন। এটা হিউজ পরিমাণ একটা দাম আসছিল। এটা যদি আপনাদেরকে যদি বলি, সেখানে বিটিসি কিন্তু 69, 70, 71 ছিল। সেক্ষেত্রে অলস যে কয়েনগুলো ছিল, মিমস যে কয়েনগুলো ছিল, এগুলা আহ, অনেক হাই হাই লেভেলে ছিল। আপনারা এটাও জানবেন যে বিএনবি কয়েকদিন আগে অল টাইম হাই টাচ করে, সেটা হচ্ছে $700, 700 একটু বেশি, $700 কাছাকাছি এরকম। এবং সোলানা জানেন যে খুব রিসেন্টলি সোলানা 190 পর্যন্ত গেছিল, এবং সোলানার যে অল টাইম হাই ছিল সেটা 200 প্লাস। ঠিক আছে? তো এক্সআরপির যদি কথা বলি, এক্সআরপি গত কয়েকদিন আগে থেকে পাম্প করা শুরু করছে। তার আগে এটা 55-50 সেন্টের মধ্যেই ছিল, আশেপাশে অনেক দিন ধরে ঘোরাফেরা করতেছিল। এর মধ্যে যেমন কার্ডানো আছে, বা এটা শিবে ইনু আছে, এটা যেটা মিম ক্যাটাগরি, সেটা পাম্প করে নাই। সেটা যেটা 4-5 মাস আগে যারা লাগাইছে তারা বুঝতে পারতেছে এখান থেকে তার একটা লস আছে। কিন্তু যারা 1 মাস বা 1 সপ্তাহ বা 1.5 মাস আগে লাগিয়েছে তারা কিন্তু এখান থেকে ভালো একটা রিটার্ন পেয়ে গেছে অলরেডি, আমি মনে করি। যেমন পলকা ডট, এটা $6 কাছাকাছি ছিল, সেখানে পলকা ডট আজকে $4.5 কাছাকাছি। তো এইরকম, এই যেমন আপনারা দেখেন লাইট কয়েন, এটা খুব প্রচুর পরিমাণে একটু স্টেবল আমার কাছে মনে হচ্ছে। এত বেশি উঠানামা করে না, তবে যখন করে তখন মোটামুটি ভালোই করে। যেমন নেয়ার প্রোটোকল দেখেন, এখানে 7 দিনে আপনার মনে করেন যে 16% আপ। সুই কয়েনটার কথা আমি বলি, সুই 7 দিনে 51% আপ। এবং সুইয়ের কথা কিন্তু আমি এর আগে বলছিলাম যে আপনারা সুইয়ে ইনভেস্ট করতে পারেন। আমি বলছিলাম, আমার ভিডিওতেও বলছিলাম যে সুইয়ে ইনভেস্ট করা যায়। হয়তো সেই জায়গায় আপনি সুই দেখেন, সেখানে যেখানে সুই আপনার মনে করেন যে 7 দিনে 51% বা 52% এখানে মার্কেট ডাউন করছে, এটা কিন্তু মুখের কথা না। এখন 7 দিন আগে বা 15 দিন আগে যারা সুইয়েতে ইনভেস্ট করছিল তাদের পোর্টফোলিওর অবস্থা কি? অবশ্যই সুই থেকে সে একটা ভালো মানের প্রফিট বের করছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের কিভাবে বুঝবো বা কিভাবে আমরা জানবো? আমি তো বারবার একটা কথা বলি যে জিনিস, কিছু কিছু জিনিসে আসলে ভয় করা আমাদের উচিত না। মার্কেট স্টেবল। এবং একটা জিনিস আপনাদেরকে আমি বলছি যে কিভাবে মার্কেটগুলো আপনারা চুজ করবেন। আপনারা যখন দেখবেন যে এটা এটা এখন একদিনের টাইম ফ্রেমে আছে, একদিনের টাইম ফ্রেমটাই নিই আমরা, একদিনের টাইম ফ্রেমটাই নিই। এখানে একদিনের টাইম ফ্রেম থেকে যখন আমরা দেখলাম যে এটা মার্কেটটা রিকভার করার চেষ্টা করতেছে, এই জায়গায় করতেছে, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান, আমি এটাতে যাই, তাহলে জিনিসটা বুঝতে ভালো হবে যে আমরা কিভাবে মার্কেটটা অ্যানালাইসিস করব, সবচেয়ে বেশি ভালো হয়।
তো মার্কেট আসলে অ্যানালাইসিস এগুলা দেখতে হবে যে মার্কেট কিভাবে চলতেছে, মার্কেট কি কি কথা বলতেছে মার্কেট, সেটা আমাদের এগুলা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস যতক্ষণ পর্যন্ত আমরা ভালো করে করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেটে আসলে আমাদের টেকা মুশকিল। তো যাই হোক, চলুন দেখে নিই। এটা হয়তো বা অলরেডি করছে। আচ্ছা আচ্ছা যাই হোক, এখানে দেখাচ্ছে না, এখানে আমি বুঝতেছি না। আচ্ছা এখানে আমরা যে জায়গাটাতে ছিলাম এই জায়গাটাতে যাই। এই যে মার্কেট এই জায়গায় আসে, মার্কেট কোথায় ছিল? সুই এখানে 44 সেন্ট পর্যন্ত চলে আসে, ঠিক আছে। 44 সেন্ট পর্যন্ত চলে আসে, 44-45 সেন্ট পর্যন্ত চলে আসছে। এখন আমরা এখান থেকে কিভাবে বুঝবো? এই জায়গায় আপনারা লক্ষ্য করুন যে লাস্ট যে ক্যান্ডেলটা ডাউন করছে, লাস্ট একেবারে লাস্টে যে ক্যান্ডেলটা ডাউন করছে, আচ্ছা আমি মার্ক করে দিই, মার্ক করে দিলে ভালো হবে। আচ্ছা লাস্ট যে ক্যান্ডেলটা এখানে ডাম্প করছে, ডাম্প করার পর একদিনের এটা টাইম ফ্রেমে আছে, লাস্ট ক্যান্ডেল ডাউন করার পর তারপরের দিনের যে ক্যান্ডেলটা রিকভার করছে সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। তো আমি কি বলছিলাম, একদিনের টাইম ফ্রেমে যদি রেড ক্যান্ডেল থেকে গ্রিন ক্যান্ডেলে আসছে তখন আমরা বুঝবো বা বোঝার চেষ্টা করবো যে হয়তোবা মার্কেট পাম্প করার চিন্তা ভাবনা করতেছে। যারা সাহস করে ওই সময় মার্কেটে টাকা লাগায় তারা ভালো কিছু একটা করতে পারে। আমি তারপরে আরেকটা জিনিস বলছিলাম সিকিউর করার জন্য আপনাদেরকে, একটা জিনিস সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, মার্কেট একদিনের টাইম ফ্রেমে মার্কেটের যে গ্রিন ক্যান্ডেল আছে, প্রথম গ্রিন ক্যান্ডেলও বাদ দিলাম, যখন সেকেন্ড গ্রিন ক্যান্ডেলও শুরু করবে মার্কেট, সেকেন্ড টাইম গ্রিন ক্যান্ডেল তৈরি করা শুরু করবে মার্কেট, ওই সময়টাতে আমরা নির্ভয়ে আমরা ইনভেস্ট করতে পারি। আপনারা এই জায়গায় দেখুন যে ফার্স্ট গ্রিন ক্যান্ডেলের পর সেকেন্ড গ্রিন ক্যান্ডেল তৈরি করছে এবং থার্ড গ্রিন ক্যান্ডেল দেখেন কোন জায়গায় নিয়ে গেছে, থার্ড ফোর্থ। আপনারা বলতে পারেন যে এই জায়গায় তো আরো মার্কেট ডাউন করছে, হ্যাঁ মার্কেট তো ডাউন করবে, এটা তো স্বাভাবিক, কিন্তু এই জায়গা থেকে দেখেন যে মার্কেট কোথায় গেছে, এই জায়গায় একটু আসছে, আবার আপ, আবার আপ, আবার ডাউন, আবার এই যে দেখেন এই যে এই অবস্থায় আছে। তো শুধুমাত্র 44 সেন্ট করে একটা কয়েন ছিল সুই, সেখানে আজকে $1.60, মানে মিনিমাম ডাবলেরও বেশি। সো এই জিনিসগুলাতে আমি বারবার বলি যে কিভাবে মার্কেটে এন্ট্রি করবেন, কিভাবে মার্কেটে এন্ট্রি করবেন। এবং আশা করা যাচ্ছে যে এই মার্কেট যে যে জায়গায় ছিল $2.216, এখন আছে যে 2.16 যে ছিল মার্কেটে একদিনের টাইম ফ্রেমে, এটা খুব তাড়াতাড়ি রিকভার করবে। এমন না যে এখান থেকে মার্কেটটা রিকভার করবে, এমন কিন্তু বিষয়টা না, এখান থেকে ডাইরেক্ট উপরের দিকে চলে যাবে এমন না। মার্কেট আবার ডাম্প করবে, মার্কেট ডাম্প করবে, মার্কেট ডাম্প করবে, আবার উঠবে, যাবে, এইভাবে সরাসরি মার্কেট উপরের দিকে যাবে না। তো সুইয়ের যদি আমি কথা বলি, সুই এখানে যে 6 মাস আগে শুধুমাত্র অল টাইম হাই ক্রিয়েট করছে, 6 মাস আগে, বেশি দিন কিন্তু না, ঠিক আছে। সো যারা ওই সময়টাতে ইনভেস্ট করছেন যখন 44-এ ছিল, 44 সেন্টে ছিল, 45 সেন্টে ছিল, ওই সময় যারা ইনভেস্ট করছেন দ্যাটস ওকে, তারা অনেক ভালো একটা প্রফিট আজকে করতে পারছেন এবং তাদেরকে আমি খুব ধন্যবাদ জানাই। যে মার্কেটের আমি যে জিনিসটা এই মুহূর্তে বললাম সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, আশা করি যে ভালো একটা ফলাফল পাবে। তো চলুন দেখে আসি বিটিসির অবস্থা কি এই মুহূর্তে, বিটিসি আসলে কি বলতেছে। বিটিসি, আমরা তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটটাতে আমাদেরকে বিটিসির উপর ডিপেন্ডস করতে হয়, যে বিটিসি যে আসলে পাম্প করতেছে কি করতেছে না সেটার উপর ডিপেন্ডস করতে হয়। তো দেখুন 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমি দেখি বিটিসির অবস্থা, 4 ঘন্টা টাইম ফ্রেমে বিটিসি কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি করে আছে এবং আবার মুভমেন্টে আছে, ঠিক আছে। এবং এটা খুব একটা ভালো লক্ষণ আমার মনে হইতেছে, এটা 65 বা 64, 64.5 ক্রস করবে, এটা আমার মনে হচ্ছে। লেটস সি হোয়াটস হ্যাপেন, কি হয়। এখন যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে এটা দেখি যে 1 ঘন্টার টাইম ফ্রেমে কি আছে, সেই 1 ঘন্টার টাইম ফ্রেমেও কিন্তু একটা বুলিশ মুভমেন্ট দেখা যাচ্ছে। একদিনের টাইম ফ্রেমে আমি দেখি, আমি প্রত্যেকটা টাইম ফ্রেমে, আমি কেন সবসময় আমি প্রত্যেকটা টাইম ফ্রেমে দেখি, কারণ প্রত্যেকটা টাইম ফ্রেমে আসলে আমরা বোঝার চেষ্টা করতেছি
যে মার্কেটটা আসলে কি ডাম্পের দিকে আছে না পাম্পের দিকে আছে। কারণ আমি একদিনের টাইম ফ্রেমে যেটা দেখতে পাবো সেটা কিন্তু আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখতে পাবো না, সেটা আলাদা ক্যান্ডেল শো করবে। একদিনের টাইম ফ্রেম এবং 1 ঘন্টার টাইম ফ্রেমের দুটো আলাদা আলাদা ক্যান্ডেল শো করে। যদি একদিনের টাইম ফ্রেম, 4 দিনের টাইম ফ্রেম এবং 1 ঘন্টার টাইম ফ্রেমে সেম ক্যান্ডেল শো করতেছে, সেম সেম মুভমেন্ট সেম প্যাটার্নে আছে, তাহলে আমরা আশা করতে পারি যে মার্কেটটা আপের দিকে বা বুলিশ মুভমেন্টে অবস্থান করতেছে। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। এবং সোলানা আমি যদি বলি, সোলানা আবার নিচের দিকে আসছে, কিন্তু এই মুহূর্তে আপনারা যারা এন্ট্রি নিতে চাচ্ছেন নিতে পারেন, আমি না বলবো না। তবে নিলেও এখান থেকে হয়তোবা মার্কেট আরেকটু ডাউন হইতে পারে, হয়তোবা $30, $130 বা $132 এদিকে আসতে পারে, বা $127 পর্যন্ত আসতে পারে। ওভারঅল ধরলাম $120 পর্যন্ত আসতে পারে, নিতে পারেন, আবার নাও আসতে পারে। তবে আসলে $120 পর্যন্ত আসবে। এবং এখান থেকে মার্কেট যদি এখানে আসে, তাহলে এখানে যদি মার্কেট আসে তাহলে এখান থেকে আবার মার্কেট এখানে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। তো কাজেই যদি মার্কেট তখন এখানে যাওয়ার পসিবিলিটি আছে। তো এখানে দেখুন, এখানে কিন্তু একটা স্ট্রং বাইং জোন যে আছে, একটা স্ট্রং কিন্তু বাইং জোন এই জায়গায় আছে। সো স্ট্রং বাইং জোন যেখানে আছে সেক্ষেত্রে মার্কেট এতদূর নিচে নামার কোনো পসিবিলিটি নাই। সেক্ষেত্রে মার্কেট সর্বোচ্চ 140 পর্যন্ত, এই মুহূর্তে 140 পর্যন্ত আসলেও আসতে পারে, বা 137-35 পর্যন্ত আসলেও আসতে পারে। এটাকে যদি ব্রেক করে তাহলে আমরা ধরে নেব যে 120 পর্যন্ত যাবে। আর যদি এটা ব্রেক না করতে পারে, ওভারঅল মার্কেট উপর দিকেই আছে। তো এই হলো ব্যাপার, এই হলো কথা। আশা করি সবাই বুঝতে পারছেন, এবং ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বল হোক। আপনারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে টাকা ইনভেস্ট করছেন সে টাকা আপনারা এখান থেকে প্রফিট করুন, প্রফিট করে মার্কেটে থাকুন, মার্কেট থেকে বের হন এবং সুখে শান্তিতে থাকবেন। মানে যেটা বলতে চাচ্ছি যে মার্কেট থেকে টাকা ইনভেস্ট যারা করতেছেন তারা মুনাফা করুক, এটাই আমার চাওয়া। কারণ দিন শেষে টাকা তো টাকাই। কারো টাকা যদি এখানে 10% বা 20% বা 30% লস হয়, বা কেউ এখানে খোয়ায় টাকাটা, সেক্ষেত্রে কিন্তু খারাপই লাগে। কিন্তু তারপর আমি বলবো যে মার্কেট অ্যানালাইসিস, মার্কেট রিসার্চ এবং মার্কেট সম্পর্কে জানার জন্য টাকা মাঝে মধ্যে ধরা খাইতেও হয়, সেটা আপনাকে অনেকটা জ্ঞান দেবে। তো এই বিষয়ে আরেকদিন কথা বলবো যে মার্কেট থেকে কিভাবে জ্ঞান অর্জন করবেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।